তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো বন্ধুরা, আজকে আমি দুতলা ছাদের উপর থেকে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। এটা হলো আমাদের বাড়ি, ঠিক আছে। এটা আমাদের বাড়ি, মানে হচ্ছে আর কি, এখন সিঁড়িঘরের কমপ্লিট হয়নি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে লোকের ছাদ। হ্যাঁ, লোকের আমাদের পাশেই লোকের ছাদ থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমার গাড়িটা রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা রাস্তা, আমাদের মেন রাস্তা। আপনারা দেখেছেন আগেও, আমার গাড়িটা ওইখানটা থাকতো, ঠিক আছে, ওই জায়গাটা থাকতো। তো ওই জায়গাটা বালি ফেলা হয়েছে বলে ওইখানে আর গাড়িটা রাখা যায়নি, এখানটায় রাখা হয়েছে। আর এদিকে আছে তোমার ওই যে স্বরাজটা রাখা আছে বাড়ির মধ্যে, সোনালিকাটাও রাখা আছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার গাড়িটা। তো বন্ধুরা, আজকে যেটার বিষয় নিয়ে ভিডিওটা বানাবো সেটা হলো ওই গাড়ির এই বড় চাকার, ঠিক আছে, এই বড় চাকা নিয়ে ভিডিও বানাবো। রিয়ার এক্সেলে কি প্রবলেম আছে কি না আছে, আমার সাথে কি ঘটেছিল কি না ঘটেছিল এই সিজনে, সবই দেখতে পারবে, সবই বুঝতে পারবে, জানতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। রিয়ার এক্সেলের বড় রিং যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো এই সিজনে আমার সাথে কিছু প্রবলেম হয়েছিল, ঠিক আছে। এই আষাঢ়ের সিজনে আমার সাথে কিছু প্রবলেম হয়েছিল এই বড় বিয়ারিং নিয়ে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরও হতে পারে। তো যেসব জিনিসগুলো না করলে, মেনটেন ঠিকঠাক না করলে আপনাদেরও এরকম হতে পারে, ঠিক আছে। তো একটা ভিডিও ক্লিপ দিচ্ছি, আগে দেখে নিন, তারপর আমি বলছি সব কিছু, ঠিক আছে। নতুন একটা প্রবলেমের সাথে যুক্ত হলাম আবার, তো দেখাচ্ছি, চলো। আওয়াজটা শুনবে এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গাটার আওয়াজটা শুনবে। চলো চলো, জোরে চলো একটু। হালকা হালকা জোরে চলো দেখি। ও আওয়াজটা এইখান থেকে দিচ্ছিল, হ্যাঁ, আপনারা দেখতেই পারলেন আওয়াজটা কিরকম হচ্ছিল, মানে বিদঘট আওয়াজ হচ্ছিল, মানে মনে হচ্ছে পুরো মানে এইখান থেকে ভেঙে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। কিন্তু না, সেরকম কিছু, আওয়াজটা এইখান থেকে হচ্ছিলো, এইটুকু জায়গা থেকে, ঠিক আছে। এখানে একটা বিয়ারিং থাকে, এখান থেকে আওয়াজটা হচ্ছিলো। এবার আওয়াজটা হওয়ার কারণ কি, যে এখানে গ্রিস শুকিয়ে গেছিলো, ঠিক আছে। এই জায়গাটা একটা গ্রিস করার পয়েন্ট আছে, পিছনে আমি দেখাচ্ছি। তো এইখানটা গ্রিস শুকিয়ে গেছিলো, তার কারণে মানে এরকম কর্কশ আওয়াজ দিচ্ছিলো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বড় চাকা দুটোতে গ্রিস করবেন, হ্যাঁ, প্রতি সিজন উঠে যাওয়ার পরে বা সিজনে নামার আগে, সিজন উঠে যাওয়ার আগেও করবেন, ঠিক আছে, বা সিজন শুরু হওয়ার আগে বা সিজন শেষ হওয়ার পরেও করবেন, ঠিক আছে। ঘটনাটা কি ঘটেছিল সেটা আপনাদের বলি। ঘটনাটা ঘটেছিল যে, মানে গাড়িটা তো আমি কিনেছি ধরুন 2 বছর প্রায় হয়েই গেল, হ্যাঁ। তো গাড়িটা আমি কিনেছি কোম্পানি থেকে, আমাকে কখনো একবারও এতবার সার্ভিস করতে গেছি কোম্পানিতে, বা কেনার সময় আমাকে বলেনি, বা কোনো দিনই আমাকে বলেনি যে মানে এই বড় জায়গায় গ্রিস করতে হবে। বলেছে সব জায়গায় গ্রিস করার কথা বলেছে, কিন্তু এই বড় জায়গার কথা বলেনি। আর আগেরকার গাড়িগুলো কী হতো, ডাইরেক্ট ওই ভিতরের গিয়ার অয়েল এসে বা ইঞ্জিন অয়েল এসে চাকায় লাগতো, চাকা দুটো চাকার সাথে কানেক্ট ছিল, ঠিক আছে। কিন্তু এখন সেরকম নয়, সব কিছু পার্ট পার্ট করে ভাগ ভাগ করে দিয়েছে। এই বড় চাকায় আপনাদের গ্রিস করতে হবে, বডি পার্টসে গ্রিস করতে হবে, সব। হ্যাঁ, আগে যেটা ছিল না আগের গাড়িতে, ওই জন্য কারণ মাথা ব্যথা ছিল না বা ভাঙতো না, চট করে কিছু হতো না, সবসময় অয়েলে ডুবে থাকতো। আর এখন এই বড় চাকার ব্যাপারটা করে দিয়েছে কি, সব গ্রিস করার পয়েন্ট করে দিয়েছে, ঠিক আছে। যেটা আমাকে কোম্পানি কোনোদিন বলেও দেয়নি, বা আমি আমার আগে একটা যুব গাড়ি ছিল, মানে ইউভো 575 টেক প্লাস, ও টেক প্লাস না, ইউভো ওল্ড মডেল, ওই গাড়ি ছিল একটা হ্যালো মিডিয়ামওয়ালা। তো ওই গাড়িতেও কোনো দিন আমি গ্রিস করিনি, তাই জন্য জিনিসটা জানা নেই। বা আগেও আর একটা মহেন্দ্র গাড়ি ছিল পুরোনো মডেলের, ওই গাড়িটা তো কোনো দিন গ্রিস করিনি। তাই এটার নতুন পদ্ধতি, সেটা কে কী করে জানবে, আর আমাকে কোনো দিন বলেও দেয়নি কোম্পানি, ঠিক আছে। তো তার কারণেই এরকম আওয়াজটা হচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে, কোথায় গ্রিসটা করবেন। তো আপনারা দেখতেই পারছেন গ্রিস করার পয়েন্ট দুটো, ঠিক আছে, আপনাদের জুম করে দেখাচ্ছি ভালো করে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন পয়েন্ট দুটো, এই দুটো জায়গায় পয়েন্ট করবেন। ওই চাকাতেও দেওয়া আছে, ঠিক আছে, ওই চাকারটা দেখাচ্ছি না, এই জায়গাটায় দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এরকম দুটো পয়েন্ট আছে, ঠিক আছে। এই দুটোতে মানে করবেন, গ্রিস করে নেবেন সিজন শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরে। আর সিজন চলতে চলতে দু একবার করে নেবেন, তাহলে আপনারই ভালো, ঠিক আছে। তো এক দাদা কমেন্ট করেছিল যে আমার এরকম বলগুলো জাম হয়ে গেছে, কি করে কি করব। তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করবেন, কী দিয়ে
মানে এই বল দুটোকে ঠিকঠাক করে খুঁচিয়ে খাচিয়ে মানে পরিষ্কার করে কী করে গ্রিস করবেন দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো এটা হচ্ছে গাড়ির বডি, ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির বডির গ্রিস পয়েন্ট। তো আমি এটা দিয়ে বোঝাচ্ছি আপনাদের, ঠিক আছে। ওখানে আর হাত যাচ্ছে না, ঢুকতেও পাচ্ছি না অত নিচে। তো এরকম একটা পেরেক নেবেন, ঠিক আছে, এরকম একটা পেরেক নেবেন। নেওয়ার পরে এই বলটা যদি আপনার ওখানে জাম হয়ে যায়, ওখানে জাম হওয়ারই কথা, কারণ ওখানে সব কাদা জল লাগে, জাম হওয়ারই কথা, নোংরা হয়ে যায় বলগুলো। তো এই বলগুলো দেখতে পাচ্ছেন, এই যে বলগুলো, এই বলগুলোর মাথায় কী করবেন, এরকম একটা পেরেক নিয়ে এই মাথাগুলো একবার খুঁচিয়ে নেবেন। হ্যাঁ, এরকম মাথাগুলো খুঁচিয়ে নেবেন, এরকম মাথাগুলো খুঁচিয়ে নেবেন পেরেকে করে। এই দেখুন বলটা সরে যাচ্ছে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বল ঠেললে বলটা সরে যাচ্ছে, এই দেখুন বলটা সরে যাচ্ছে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, তারপরে গ্রিস যাবে এখান থেকে, ঠিক আছে। এরকম খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নেবেন, আর মুখটা ভালো করে ধুয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন কীভাবে আমি খুঁচিয়ে খুঁচিয়ে মানে এই জায়গাগুলো করলাম। এই পেরেকের মাধ্যমে আপনারা করবেন, পেরেক দিয়ে খুবই ভালো হয়, ঠিক আছে। পেরেক হচ্ছে সবথেকে বেস্ট, অন্য কিছু যদি করতে যাবেন না তো প্রবলেম হয়ে যেতে পারে, কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। পেরেক দিয়ে করবেন তো ঠিক থাকবে। আর মুখগুলো নজলগুলো ধুয়ে নেবেন, বড়ো জায়গা, ঠিক আছে, আগে ধুয়ে নেবেন, তারপরে মানে যেখানেই গ্রিস করুন না কেন আগে ওই মুখটাকে ধুয়ে নেবেন, তারপরে এরকম পেরেক দিয়ে করবেন। নাহলে কাদা জল লেগে থাকলে পেরেকের মাথার সাহায্যে, ঠিক আছে, এই পেরেকটার মাথার সাহায্যে খোঁচালে মানে কাদা জলটা ঢুকে যেতে পারে ভিতরে, ঠিক আছে। তারপরে যখন গ্রিস করবেন ওই গ্রিসের সাথে কিন্তু নোংরাটা ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে। তো তার কারণেই বললাম একটা পেরেক নেবেন আর আগে ধুয়ে নেবেন, ঠিক আছে। এবার আপনাদের কিছু কথা বলি, এই বড় বিয়ারিংটা দেখতে, এখানে কিন্তু বিয়ারিং থাকে, আপনাদের আগেও বললাম। তো এই জায়গাগুলো অবশ্যই গ্রিস করবেন, ঠিক আছে, নাহলে আমার মতন ওরকম শব্দ পাবেন। আপনারা ট্রাই করে দেখবেন, যাদের যাদের সোনালিকা গাড়ি আছে তাদের সাথে হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে তোমাদের সাথে হয়েছে কিনা, ঠিক আছে। এই বড় জায়গাগুলো হচ্ছে মেন, ঠিক আছে। এই জায়গাগুলো কিছু হয়ে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা। ওই ভিতরে যখন এই জিনিসটা এরকম ঘোরে, তো যখন গ্রিস শুকিয়ে যাবে, বিয়ারিংয়ে চাপ পড়ে, গাড়িটার লোডটা পুরো তো বড় চাকার উপর পড়ে, তো তখন কী হয়, কড়কড় কড়কড় করে এরকম শব্দ হয়। এবার কড়কড় করে শব্দ হওয়ার কারণে এই যে ভিতরে যে এক্সেলটা যায় না, বড় এক্সেলটা, ওই এক্সেলটা কিন্তু খেয়ে যেতে পারে, ঠিক আছে। এবার ধরুন আপনি এরকম হচ্ছে, আপনার খোলার পরে বড় চাকাটা খোলার পর দেখা যাবে ভিতরে এরকম ক্ষয়ে গেছে এক্সেলের ভিতরে, ঠিক আছে, মানে ঢালাই, তো ঢালাইটা ক্ষয়ে যেতে পারে। এবার ওখানে যদি আপনি ঝালাই কাঠের দোকান থেকে এমনি মাল ধরাতে চান না, মাল ধরাবেন, ধরুন যে ওখানে ক্ষয়ে গেছে, ওখানে মাল ধরাবো, কী হবে, আপনার ওই পুরো গোটা এক্সেলটা কিন্তু কেটে পড়ে যাবে, ভেঙে যাবে পুরো। কিন্তু ওই ছোটো মানে ওই একটুখানি আপনার ওই মাল ধরাতে গিয়ে বা ঝাল দিতে গিয়ে এই পুরো এক্সেলটা আপনার ভেঙে যাবে, কিন্তু এটুকু আমি বলে দিলাম। কেন ভেঙে যাবে সেটাও বলছি। এই এক্সেলটা আপনাদের দেখাচ্ছি, এই যে এক্সেলটা, ঠিক আছে, এই যে এক্সেলটা রয়েছে, রেয়ার এক্সেলটা দেখতেই পাচ্ছেন। এই এক্সেলটা যখনই আপনি ভিতরে মাল ধরাবেন না, তখনই এই এক্সেলের টেম্পারটাকে পুরো কমিয়ে দেবে, ঠিক আছে। এক্সেলের যে টেম্পার, একটুখানি মাল ধরাবেন ওই টেম্পারটাই এক্সেলটা পুরোটা টেনে নেবে, ঠিক আছে। যে টেম্পারটা এখন আছে ঢালাই মালে, তখন সেই টেম্পারটা থাকবে না, তো তার কারণে আপনার এক্সেলে ক্ষয়ক্ষতি হতে পারে, ঠিক আছে, ভেঙে যাবে, এটুকু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আর আপনার যদি সেরকম না থাকে যে না ভাঙবে না, আপনি করতে পারেন, আমি জোর করছি না, কিন্তু এটা যেটা সত্যি সেটা বললাম আপনাদের, হ্যাঁ, যেটা ঠিক সেটা বললাম, ঠিক আছে। তো তোমাদের আমার যেরকম বিয়ারিং আওয়াজ হচ্ছে, ঠিক আছে, এই বড় বিয়ারিংয়ে যেমন আওয়াজ হচ্ছে, আপনাদের হচ্ছে কি না বা কারোর হয়েছে কি না, কারোর সাথে হয়েছে কি না, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে, যে হ্যাঁ আমার হয়েছে কি না। তো যাদেরই হয়ে থাকুক আপনারা প্রতিনিয়ত গ্রিস করবেন। দেখুন একটা কথা বলি, কথাটা হলো যে দেখুন 2 বছর হচ্ছে আমি গাড়িটা ধরো কিনেছি, ঠিক আছে। এবার এই বড় জায়গায় কোনো গাড়ির সব জায়গায় আমি কিন্তু গ্রিস করেছি, কিন্তু গাড়ির এই বড় বিয়ারিংয়ে কিন্তু আমি কোনো দিন গ্রিস করিনি, ঠিক আছে। এই কোনো দিন বড় বিয়ারিংয়ে গ্রিস করিনি, সব জায়গায় গ্রিস করেছি, এইগুলোতে গ্রিস করিনি, বড় বিয়ারিং দুটোয়। তার কারণে গ্রিস শুকিয়ে যাওয়ার কারণে বিয়ারিংয়ে চাপ পড়ছে আর কড়কড় করে আওয়াজটা হচ্ছে, ঠিক আছে। এমনি প্রবলেম নেই কোনো, আবার গ্রিস করে দেবেন, দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যখন আওয়াজ করবে গ্রিস করবেন, সব গাড়ির ক্ষেত্রেই বলছি কিন্তু আমি, ঠিক আছে, শুধু আমার এই গাড়ি বলে নয়, সব গাড়ির সাথেই হতে পারে এই জিনিসটা, ঠিক আছে। তার কারণে বলছি যে আপনারা এই জিনিসটা করবেন, তো আপনাদের গাড়ি ভালো থাকবে, মানে খরচাও কম হবে। একটু গ্রিস করে নেবেন একটু বেশি করে, ঠিক আছে। নিশ্চয়ই আমার কথা আপনারা বুঝতে পেরেছেন, আর বেশি দূর নিয়ে যাচ্ছি না ভিডিওটা। তো কার কী মতামত সেটাও জানাবেন, কিছু ভুল হয়ে থাকলে সেটাও কমেন্ট করে বলবেন, ঠিক আছে। তো বেশি লম্বা করছি না আর ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।